সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি গ্রামে মৃত মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামের ফলের বাগান কেটে সাবর করছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ২৬শে মে সরেজমিনে গিয়ে দেখা যায় বাগানের ৫০টি লিচু গাছ সহ বিভিন্ন ধরনের ফলদ প্রায় ১০০টি গাছ কাটা। প্রত্যক্ষদর্শীরা জানান ২৫শে মে রাতের আধারে কে বা কাহারা গাছ কেটে উজাড় করেছে তা জানা নেই। তবে বাগান মালিকের দাবি, নির্বাচন সহিংসতার কারণে গাছ কেটে উজাড় করছে প্রতিপক্ষ সমর্থনকারীরা। এ বিষয়ে তিনি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। আমাদের বাড়ির ৫০টা লিচু গাছ কাটছে, তারপরে কাঁঠাল গাছ কাছে 10টা, জলপাই গাছ কাছে 8টা, এরপরে অলবরি গাছ কাছে 20টার মতন, আম গাছ কাছে 30টা, এরকম ভাবে এই সব গাছ ধ্বংস করে দিয়েছে। তারপরে একটা হলো সুপারি গাছ আছে, আনার ফল গাছ আছে, এটি সব কেটে দিচ্ছে রাত্রে। কি জন্য কাটছে? কারণটা কি আপনি বলতে পারেন? কারণটা কি বলবো, চোরের মার বড় গলা না, এরকম আর কি। যেমন আমরা নির্বাচনের ব্যাপার কিছু কোশ্চেন আছে, তারপরে আমরা কিছু আছে ধারণা করতে পারছেন পরাজিত প্রার্থী কি কাজটা করছে বলে মনে হয়? নির্বাচন পরবর্তী সহিংসতা এইটা হইতে পারে। কারা করছে ধারণা করতে পারতেছেন? কোন আন্দাজ? এরকম কিছু ধারণা হয় না, তারপর আল্লাহ দিলে ইনশাল্লাহ বার করে এলাম। এ ব্যাপারে আপনারা থানায় বা ফাঁড়িতে কোনো অভিযোগ দিয়েছেন? আমার অভিযোগ দেওয়ার মতন ক্যাপাসিটি হয়ে গেছে, তারপরে কালাম সাহেবের বলা হয়েছে, সবকিছু জানাইছি যে এরকম। আচ্ছা, কালকে কয়টা নাগাদ গাছ কাটছে আপনারা অনুমান করতে পারতেছেন? রাত্রে কাটছে, রাত্রে 8টার পরে, বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টির সময় হয়তো কাটছে আর কি, ঝড়ের পরে কাটছে। ঝড়ের রাতে ঝড় ছিল এদিকে না? আচ্ছা, আপনারা কি থানায় কোনো শরণাপন্ন হয়েছিলেন এ ব্যাপারে? থানা জানানোর জন্য আমরা তৈরি হয়েছি আর কি, জানানো। ধন্যবাদ। রাতের আধারে কারা বা অজ্ঞাত লোকজন এই লিচু গাছগুলো কেটে ফেলছে। এখন আম গাছ ছিল, আমও ছিল আম গাছে, সুপারি গাছ ছিল, ডালিম সহ ডালিম গাছ ছিল, অনেকগুলো উলবরি গাছ ছিল। টোটাল আনুমানিক কত টাকা হবে? আনুমানিক টোটাল 90 থেকে 100 টাকা ছিল। সকল প্রকার গাছ। রিপোর্ট করেছেন সোনারগাঁ প্রতিনিধি খন্দকার সোহাগ, NAN TV।